আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সমাজের সভাপতি, অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের এই সিলেট পাঁচ আসনের আমাদের আশা আকাঙ্ক্ষার কাঙ্গালী মুফতি মাওলানা আবুল হাসান সাহেব সহ সম্মানিত উপস্থিতি। আসলে আমাদের জীবন অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত সংক্ষিপ্ত। 30, 40, 50, 60, 70 বছর, সর্বোচ্চ 80 উপরে আমরা সাধারণত আমাদের জীবন দেয় না। তো এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে কেউ কেউ তার জীবনের চিত্রকর্ম এমনভাবে আঁকেন যে যুগ যুগান্তরে তাদের চিত্রকর্মগুলো আমরা পড়ি, অনুভব করি। কারো জীবনকর্ম শতাব্দীর পর শতাব্দী, কারো জীবনকর্ম সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে আমরা চর্চা করি। হজের মৌসুম চলছে, আমরা জানি মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ার যে দৌড় দিচ্ছিলেন, সেদিন কোনো মানুষ সামনে ছিল না, তিনি একা একা দৌড়াচ্ছিলেন। কোনো ভিডিওগ্রাফার ছিল না, কোনো সাংবাদিক ছিলেন না, কেউ ছিল না, তিনি একা একা দৌড়াচ্ছিলেন। কিন্তু আল্লাহর কাছে তার সে দৌড় এত পছন্দনীয় ছিল যে কয়েক হাজার বছর ধরে পৃথিবীর মানুষ, বিশেষ করে আমরা মুসলিমরা হজের মৌসুমে এই কয়েকশো গজ আমরা দৌড়াদৌড়ি করছি। তার স্মৃতিকে এভাবেই আমরা হাজার হাজার বছর ধরে মানব জাতি সংরক্ষণ করছি। তো আল্লাহর কাছে কার চিত্রকর্ম, কার দৌড়, কার আমল কখন কিভাবে প্রশংসিত হয়, যার যে মাত্রায় প্রশংসিত হয় তিনি সে মাত্রায় মানব জাতির মধ্যে তার কর্মগুলোকে সেভাবে চিন্তা রাখেন। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে কিন্তু অভিযোগের মজলিস, আমি এখানে বেশিক্ষণ কথা বলবো না। এই যে যাত্রা আমাদের ইউসুফ ভাই শুরু করেছেন, এটা সম্ভবত দ্বিতীয় খণ্ড। সিলেট অঞ্চলে এই ধরনের জীবনী সংকলন সম্ভবত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আমাদের ফজলুর রহমান সাহেব শুরু করেছিলেন সিলেটের 101 দিয়ে, ধরেন 80 দশকে। তারপর থেকে এই যে একটা জীবনী সংকলনের দিকে আমাদের সিলেট অঞ্চলের চর্চা চলছে, এটা অত্যন্ত ইতিবাচক। এবং আমাদের যারা আমাদের এই সমাজের জন্য কাজ করে যান তাদেরকে স্মরণ রাখা, তাদের জীবনীকে আলোচনা করাই তো আমাদের দায়িত্ব। ইউনুস ভাই যে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন সকলের পক্ষ থেকে, আমরা সকলেই তার কাছে ঋণী। তিনি যেন এক সময় এভাবে গ্রন্থবদ্ধ হন, অগ্রিম সে আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।